নতুন করে আজকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ট্যুরে গিয়েছিলাম ওমকারেশ্বর আর উজ্জয়ন। কলকাতা এয়ারপোর্ট থেকে ফার্স্টে ইন্দোর যাই, তারপরে ইন্দোর থেকে হোটেলে থেকে তারপরে ওমকারেশ্বর যাই। ওখানে খাওয়া দাওয়ার একটু ছবি দিয়েছি, কি কি ভালো আছে কি কি না আছে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি কি খাওয়া যায় কি কি না খাওয়া যায় সব কিছুই বলে দেব। আর থালিও আছে ওখানে। স্পেসিফিক্যালি বাবার কাছে গিয়েছিলাম যাতে বাবার অভিষেক করতে পারি। উজ্জয়নে গিয়েছিলাম বাবার যাতে দর্শন করতে পারি দুজনে, আমি আর আমার বান্ধবী পিঙ্কি। বান্ধবী নয়, আমার থেকে অনেক ছোটো। খুব সুন্দরভাবে বাবার কাছে দর্শন, বাবার কাছে সব কিছু এগুলো করা হয়েছে। ভীষণ ভালো জার্নি হয়েছে, ভীষণ ভালো অভিজ্ঞতা। এটা একটা জ্যোতির্লিঙ্গ, সবাই হয়তো তোমরা জানো। খুব খুব শর্ট ট্যুরের মধ্যে গিয়েছিলাম, 3-4 দিনের মধ্যে আমরা ব্যাক করেও চলে এসেছি। রাস্তায় প্রচুর ফল কিনতে পাওয়া যায় এখানে, ভুট্টা ফল ভীষণই সস্তা। বাইরে কিছু না খেয়ে, আজে বাজে কিছু না খেয়ে একটু ফ্রুটসের দিকে নজর দিলে শরীরটাও আমাদের ভালো থাকে। তো এখানে যে এই হোটেলে একদম এয়ারপোর্টের কাছেই ছিলাম, সেখানে একটি ছোট্ট এই বাচ্চাটা ছিল, ভীষণ মিষ্টি বাচ্চাটা। ওমকারেশ্বরে এই যে ওমকারেশ্বরে যাওয়ার পথে প্রচুর ভিড়, ভীষণ লাইন দিতে হয়। বিশাল জায়গা, নর্মদা নদীর ধারে আর কি, অপূর্ব জায়গা, কিছু বলার নেই। অনেকক্ষণ ধরে ওয়েট করে প্রায় রাত 10টা নাগাদ, 10 ঘন্টা পরে আমরা লাইন পেয়েছিলাম যে এইখানে আর কি যেরকমভাবে পুজোটা দেয়া হয়েছিল। তারপরে ব্যাক করে আসি, এসে একটা ছোট্ট ক্যাফেতে একটুখানি পোহা, জিলেপি, চা, কফি এইসব খেয়ে আবার নিজেদের গন্তব্যের পথে রওনা দেয়া, আবার প্লেন ধরা, আবার ব্যাক করে কলকাতায় আসা, এই আর কি। ভীষণ সুন্দর ছোট্ট ট্যুরের মধ্যে বাবার কাছে যাওয়ার ছিলই, সেই জন্যেই চলে যাওয়া। খুব তাড়াতাড়ির মধ্যে, দুজনেরই ছুটির খুব অভাব, তার মধ্যেও যতটা পেরেছি চেষ্টা করেছি। ঠিক আছে, রাখছি, পরে আবার দেখা হবে।